বিশ্ববিদ্যালয় হচ্ছে এই সমস্ত গ্রামে অন্তর্ভুক্ত 7 কলেজ নিয়ে সমগ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে। প্রথমে বিতর্কে যে দুটি বিষয় স্পষ্ট করা দরকার যে কোন কলেজগুলো 7 কলেজ কোনটা আসলে তাদের অবস্থান কোথায় এবং এদেশের উচ্চ শিক্ষা তাদের অবদান কি। এখানে কোন স্পিকার বলছি যে 7 কলেজ ঢাকার ঐতিহ্যবাহী সরকারি সমবর্ষী কলেজ এবং এদেশের উচ্চ শিক্ষায় তাদের সুস্থতা অনেক বেশি অবদান রয়েছে। ঠিক এই জায়গায় আসলে 7 কলেজে কোন ধরনের শিক্ষাগুলো প্রোভাইড করা হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাগুলো 7 কলেজ শব্দের সাথে সম্পর্কিত। প্রথমত তাহলে বিশ্ববিদ্যালয় আসলে কি? বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে জ্ঞানের চর্চা এবং জ্ঞানের উৎপত্তি হয়, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই সরকারি 7 কলেজে জ্ঞানের চর্চার সে সঠিক সুযোগটি নেই বলে এই দেশের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সময় স্কুলিং সৃষ্টি হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই এই শহর বন্দর সব জায়গায় বিভিন্ন সময় মানুষের কানাঘুষা ঘটে এবং প্রোগ্রাম নেওয়ার সময় নির্ঘাত থেকে শুরু করে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বিভিন্ন সময় শিক্ষার্থীদের দখল থেকে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে, কারণ তারা তাদের ন্যায্য অধিকারটি, শিক্ষার মৌলিক অধিকারটি তারা এই সরকারি 7 কলেজ থেকে পূর্ণভাবে পাচ্ছেন না। যার ফলশ্রুতিতে আমরা মনে করছি এই বিদ্যমান কাঠামোতে যেহেতু একটি উচ্চ শিক্ষা বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাকে সঠিকভাবে প্রোভাইড করার কোনো প্রকার সক্ষমতা পর্যন্ত নেই, ঠিক সেই জায়গায় আমরা বলছি যে এখানে কি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় 7টি কলেজ থেকে তৈরি করা হয়, ঠিক সেই মুহূর্তে এই দুয়ারগুলো উন্মোচিত হবে মানুষ বিজ্ঞান। দেখতে পাই যে এই 7 কলেজে বিভিন্ন কর্পোরেট সেক্টর থেকে বিনিয়োগ করার জন্য চেষ্টা করে, বিদ্যমান কাঠামোতে তারা আইনি জটিলতা থাকার ফলশ্রুতিতে বিভিন্ন সময় পারছে না। আমাদের তখন প্রশ্নকে বলা হয় যে এখানে পরিচালনা ব্যয় বন্ধ বিষয়গুলো নেই, তখন ওই জায়গাটার কাছে যদি স্বতন্ত্র একটি কাঠামো থাকতো, স্বতন্ত্র একটি ক্ষমতা থাকতো, ঠিক তখনই পাবলিক বিশ্ববিদ্যালয় উন্নত করে এখানে কর্পোরেট সেক্টরের বিনিয়োগগুলো আসতো এবং শিক্ষার্থীরা সেখানে উপকৃত হওয়ার সুবিধা। আজকে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় এসেও পরিচয়হীনতা এবং তারা আত্মমর্যাদা ঠিকমতো বিকশিত হচ্ছে না, কারণ তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, ঠিক সেই জায়গায় সার্টিফিকেট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সঠিকভাবে তথ্য উপস্থাপন করতে পারে না। ঠিক ওই মুহূর্তে আমরা আর্টিস্ট ফিল করছি যে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে কাকে বলা সুবিধা। জি এটা সেই জায়গায় খুব সোজা, আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারা, শিক্ষক কারা হবে এই বিষয়টা একদম কমিশন পরিচালনা কমিশনের ডিপেন্ড করবে তারা কোন দিক থেকে শিক্ষক সংগ্রহ করবে। সেটা হতে পারে বর্তমান যে কাঠামো রয়েছে সেখান থেকে যারা এই বিশ্ববিদ্যালয়ে সম্পৃক্ত হতে চায় বা হওয়ার জন্য যে ধরনের ক্রাইটেরিয়া থাকে সেগুলো থাকলে সেগুলো দুই নিয়ম হবে এবং নতুন করে বিএসসি এর উদ্যোগ থেকে শুরু করে ওই যে কমিশন তারা ফিজিবিলিটি চেক করার পরে এই কাজগুলো করবে। অর্থাৎ যে বক্তব্য বলেছিলাম আত্মমর্যাদা বিকাশের ব্যাপারটি, এরপর আসে উচ্চ শিক্ষার ব্যাপারটি। প্রত্যেকটি শিক্ষার্থী এখানে পড়াশোনা করে, বিপুল পরিমাণ শিক্ষার্থী বিদেশ উচ্চ শিক্ষার জন্য যাচ্ছে না, কিন্তু যখন হচ্ছে এই শিক্ষার্থীগুলো তারা স্কলারশিপের জন্য আবেদন করে তাদের রিসার্চ থেকে শুরু করে পাবলিকেশন প্রয়োজন হয়, কিন্তু দেখতে পাই এই ছাত্রদের যে ব্যবস্থাটি রয়েছে সেখানে একাডেমিক যে মেইন প্রয়োজন সেই মেইনই পর্যন্ত নাই, এমওআই বা পাবলিক রিসার্চ পাবলিকেশন তো অনেক বেশি দূরের কথা মানতে। যার ফলে আমরা মনে করছি যদি এখানে পিএইচডি এর অধ্যাপক থেকে শুরু করে ওই সিস্টেম যে কাঠামোটি ইমপ্লিমেন্ট করা হয়, ঠিক সেই মুহূর্তে শিক্ষার্থীরা স্কলারশিপ নিয়ে বিদেশ থেকে উচ্চ শিক্ষা অর্জন করতে পারবে। এই চার হবে না। দেখতে পাই এই কারণে কোন সাবজেক্ট গুলো পড়ানো হচ্ছে, ওই যে গতানুগতিক যে সাবজেক্ট গুলো রয়েছে 7টি কলেজে, প্রত্যেকটি কলেজে একই সাবজেক্ট পড়ানো হচ্ছে। একটি ডিপার্টমেন্টে 50 জন পড়ানোর মতো সক্ষমতা থাকলেও সেটা ভর্তি করা 350 জন, অর্থাৎ সেই কারণে হচ্ছে 7 কলেজ শিক্ষা। একটি উচ্চ শিক্ষা আসলে এবার সার্টিফিকেট বিতরণের জন্য কখনো হতে পারে বলে আমরা বিশ্বাস করি না। ঢাকার প্রাণ কিন্তু ঢাকার ফলশ্রুতিতেও এই যে সার্টিফিকেটগুলো বিতরণ করা হচ্ছে এবং শিক্ষার্থীদেরকে এইভাবে বিকাশ হওয়ার সঠিক পথ দেওয়া হচ্ছে না, ঠিক সেই জন্য আমরা আর্টিস্ট ফিল করছি যে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যদি হয় তখন আসলে এই দুয়ারটি উন্মোচিত হবে। রাষ্ট্রবিজ্ঞান করা হয়, আমরা বিশ্বাস করি পঞ্চম রাষ্ট্রবিজ্ঞানের অযোগ্যতা রাখবে, ঠিক ওই জায়গায় সঠিক সুযোগ মানে শিক্ষাকে আপনাদের ঢাকা শহরে দিতে হবে। প্রশ্ন থাকতে পারে ঢাকা শহরের কলেজগুলোকে সাথে কেন বিশ্ববিদ্যালয় দেবে, তাহলে বাংলাদেশের অন্যান্য কলেজগুলো কেন করবে না? উত্তরটি দিচ্ছি। দেখুন ঢাকার প্রাণকেন্দ্রের সর্বোচ্চ নাগরিক সুবিধা মানুষকে ঢাকা প্রাণকেন্দ্রে এই জায়গাতে যদি আজকে ওই সুযোগটি তৈরি করে দেওয়া হয়, বিদেশি যারা বিজ্ঞানী রয়েছে, বিদেশি যারা গবেষক রয়েছে তারা এসে সঠিক পরিবেশ পাবে এখানে কাজ শুরু করার জন্য। কিন্তু যদি আজকে ওই যে প্রান্তিক পর্যায়ের কলেজগুলোকে হুট করে বিশ্ববিদ্যালয় করে দেওয়া হয়, অনেক বিশ্ববিদ্যালয় জানিয়ে দেয় সেই বিশ্ববিদ্যালয়
কি সর্বোচ্চ শিক্ষারই সাত কলেজ থেকে প্রোভাইড করা সম্ভব? অবশ্যই অবশ্যই কি সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় এই সাত কলেজ দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। 2 নম্বর স্পিকার